এখন আমরা এখানে এসে গেছি। এখন ভাটার সময়, জলটা আস্তে আস্তে কমছে, আরও একটু যাবে। সবাই আলোচনা করছে, ভয় পাচ্ছে একটু আধটু। সবাই আমরা সাজগোজ করে এসছি, কিন্তু জলে নামতে পারছি না। আমরা বহু কষ্টে একটু সি বিচ তৈরি করে নিয়েছি নিজেদের মতো করে। এই যে এখানে আমরা রিলস করব। সাগর পাড়ে আইসা আমার আমরা সি বিচে ভীষণ মজা করলাম, আনন্দ করলাম। জল দেখে বুঝতে পারছিলাম না, পরে এসে বিচ পেয়েছি। সাহস করেছে যে না আমরা এই বিচে পেয়েছি, তাহলে আমরা ওখানে দাঁড়িয়ে না। মেয়েটাই সাহস করে গেছে, এরা সব আলোচনা করছে কি পরবর্তী রিলস করবো। নিজেরাই মাতলামি করছি আমরা। আর মেয়ে সামলাতে পারছে না, চুলটা কিছুতেই ওর ম্যানেজ হচ্ছে না। ও ভিডিও করতে যাচ্ছে আর ব্যাঙের মধ্যে এখন লাফাচ্ছে আর চুল এলোমেলো হয়ে যাচ্ছে। এখন আবার আমরা এখানে আমরা আনন্দে একটু গানও গিয়েছি। গাইতে গেছি, গানের কথাই মাঝখান থেকে ভুলে গেছি। যখন যেটা মনে এসছে সেটাই গিয়েছি। আমাদের ছোট্ট প্রয়াস ভুলভাল গাইলে একটু ক্ষমা করে দেবে। কেমন লাগলো আমাদের গান কমেন্ট করে জানাবেন। এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে, ওই ইট পাথরের সামনে আমার মাতাল লাগে। আমার মন বসে না শহরে, ইট পাথরের সাগরে আমার বসে না। তাই তো এলাম সাগরে, সাগরে বসে না নহরে। তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। আমরা পাগলের চরম পর্যায়ে পৌঁছে গেছি। হাজবেন্ডরা আমাদেরকে রাঁচি না পাঠিয়ে মন্দারমণি পাঠিয়ে দিয়েছে। আসলে আমাদের অনেক গান গাইতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো গানই আমাদের ঠিকঠাক মনে পড়ছিল না। যার জন্য আমরা এই হাত পা নাড়িয়ে নাচের ভঙ্গি করে আপনাদেরকে শেয়ার করছি। ওই যে বললাম পাগলের চরম পর্যায়ে পৌঁছে গেছি, মানে মনে উড়ু উড়ু ভাব এসে গেছে। ওই যে যে যা পাচ্ছে তাই করে যাচ্ছে, কিন্তু গানের কথা কারোরই মনে নেই। এই যে মধুমিতা নাচছে, ওদিকে রেখা নাচছে, দেবজানিদি নাচছে, আমি সবাইকে কভার করছি। ওই যে সেদিন দুজনে তুলেছিল মনে, হলো ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু তবু খানে খানে যেন জাগে মনে। হলো না, হলো না, হলো না, সেদিন দুজনে তুলেছিল মনে, হলো ডোরে বাঁধা ঝুলনা। কেমন লাগলো আমাদের গান? আমরা একমাত্র বাঙালি করছি, আমরা কেউ গান জানি না, মজা করছি, আনন্দ করছি। আমার হয় ডাব খাচ্ছে। এই যে সবাই ডাব খাচ্ছে এখন। এই যে মেয়ে ডাব খাচ্ছে, 80 টাকার ডাব, এক একটা ডাব 80 টাকা করে। এই যে দাদা কাটছে এখন, বাকিরা আরো দুজন বাকি আছে।
ইউটিউব করে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, বেড়াতে যাওয়ার ব্লগ করুন আর ঘরেই ব্লগ করুন, কি খাচ্ছি কি পড়ছি এটাও আপনাদেরকে শেয়ার করতে হবে, না হলে আমার ভিউয়ার্স বাড়বে না, আপনারা লাইক করবেন না, কমেন্ট করবেন না। দেখছেন কত কষ্ট করে বড় ডাবখানা নিয়ে ভিডিও করছে, ভিডিও তুলতে হচ্ছে, ভিডিওটা করতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করুন, তাহলে তো আমার আরো ভালো লাগবে। ভিডিও না ফটো? আচ্ছা ভিডিওই হচ্ছে। এরকম দেখিয়ে নি, তারপর নিজে যা খাবে। খাও এবার খাও। শুনতেই পেলেন, সবার জল তেষ্টায় ছাতি পেরে যাচ্ছে, যেহেতু ভিডিও হয়নি বলে আমরা খেতে পাচ্ছি না। আমার মেয়ে ওখান থেকে ভিডিও ওপার থেকে বলছে এবার খাও, এবার এত বড় ডাব সব ধরতে পারছে না রে। আবার আমরা রিলস করলাম, মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই ভিডিওটা আমরা করলাম, গানের কথাগুলো তো মনে নেই, একটু করলাম, মজা করলাম, মজা হবে। দিয়ে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে অনেক হোটেল আছে, সব হোটেলই 4000 থেকে 5000-এর মধ্যে। আমরা একজন আর্মি অফিসারের হোটেলে আছি, রিসর্টে আছি, উনি 4000 টাকা পার একটা আমাদের ডিলাক্স রুম দিয়েছেন, আমাদের শেয়ার করেইছি। এই রুমগুলোও সুন্দর। এই আসে আমাদেরকে একটু এগিয়ে যেতে হলো টোটো করে, কিন্তু যখন ফিরছি এই দেখুন এখন ভাটার টাইম তো পুরো বিচটা ফাঁকা। এই যে এগিয়ে যাচ্ছে আমার বান্ধবীরা সব। রিসর্টের ম্যানেজার আমাদের বলেছিলেন একটু ওয়েট করে যেতে, আমরা যেহেতু মহিলারা ছিলাম আর খিদেও পেয়ে গেছিলো, ব্রেকফাস্ট আমরা বাসের মধ্যেই করেছিলাম, তাই হাঁটার জন্য অপেক্ষা না করে আমরা টোটো করে ওইদিকে চলে গেছিলাম। যখন ফিরছি দেখছি পুরোটাই সি বিচ, ওনাদের সাথেও সি বিচটা রয়েছে, কিন্তু যেহেতু জোয়ারের সময় সেজন্য একদম রিসর্টের সিঁড়িতে এসে ধাক্কা মারছিল জল, তাই আমরা রিস্ক নিইনি, আমরা টোটো করে ওইদিকে গেছিলাম। এখন দুপুর 1টা বাজে, তাই বিচটা ফাঁকা ছিল, আর আমরা তো যেমন তাই করতে করতে যাচ্ছিলাম। মেয়ের হাতে এখন ক্যামেরা ধরিয়ে দিয়েছি, আর আমরা এইসব পাগলামি করছি, একবার হাত ধরে নাচছি ঘুরছি, মানে কেউ বাধা নিষেধ দেওয়ার নেই, হয় না, গার্জেন ছাড়া গেলে যা হয় আর কি। দেখছেন এই যে দেবজানি দৌড়াচ্ছে, আমি দৌড়াচ্ছি, রেখা দৌড়াচ্ছে, মধুমিতা দৌড়াচ্ছে। এই যে একজন খাবারের অর্ডার দিচ্ছে, বুঝতে পারছে না ইনি শুধু ভাত খাবেন, কিন্তু বুঝতে পারছেন না কি খাবে, কি নিয়ে খাবে বুঝতে পারছে না। আর একজন তো একবারই পুরো ক্লান্ত হয়ে গেছে, সোফাতেই শুয়ে পড়েছে। আমাদের দেখতেই পাচ্ছেন জামা কাপড় কি হয়ে আছে, ঘরখানা দিয়েছিল সুন্দর করে। আর এই যে আমার মেয়ে শুয়ে পড়েছে, মাথা ব্যথা করছে, তাকে এখন কফি দিতে হবে। খুব সুন্দর ব্যবস্থা, এই যে এখানে বলেইছিলাম কাপ দিয়েছে, কফি চা সব দিয়েছে, এখানে সিস্টেম আছে চা করে খাওয়ার, চেয়ার আছে দেখিয়েছিলাম, জল দিয়েছে। এই যে আমরা চিকেন না, আমরা এগ শেজওয়ান হাক্কা নুডলস, এদিকে জিরা রাইস আর চিকেন কারি, এই যে আর আছে হচ্ছে কি এটা মাঞ্চুরিয়ান, পনির মাঞ্চুরিয়ান, এখানে রায়তা আছে, সস সব অর্ধেক খাবার আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে আমাদের মনে পড়লো যে আমরা ভিডিও করিনি, সব খাওয়া দাওয়া চলছে এখন। আচ্ছা আমরা আগে খেয়ে নিই, তারপর আবার বাকি আপনাদের সাথে কথা হবে। এখন সবাই খেতে ব্যস্ত, সবার খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি সেরে আবার আমরা ড্রেস চেঞ্জ করে সি বিচে এসেছিলাম, যেহেতু সময় কম ড্রেস বেশি, তাই আবার ড্রেস চেঞ্জ করে এই যে ব্যাটালিয়ান যাচ্ছে আমাদের। আমি রাতে ছিঁড়তে পারবো না। এখানে আমরা একটা রিলসও করেছি, এই রিলসটা দেখতে হলে আপনাকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করতে হবে, আমার নিচে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে আমার পেজটাকে ফলো করুন। আবার আমরা সন্ধ্যেবেলায় নেমেছি, একটু মার্কেটিংয়ে যাব, আর এখানকার সন্ধ্যেবেলার পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে দারুণ এনজয় করা যেতে পারে, কিন্তু আমি সুইমিং পুলে নামিনি, আর আমার সঙ্গে বন্ধুরাও নামেনি, সবাই গল্প করছে। আমাদের ট্রিপটা যেহেতু লেডিস ট্রিপ, তাই আমরা
বিকেলের দিকে সি বিচে নেমে একটু এনজয় করে চলে এসেছিলাম। আর এখনও সন্ধে পুরো নামেনি, বিকেল নামতেই আমরা রিসর্টটা পুরো ঘুরে নিয়ে আবার আমরা একটু মার্কেটে গেছিলাম, কারণ সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল সবারই। আমার হয়তো এইসব পছন্দ নয়, কিন্তু সবার তো ইচ্ছা করে। আমি চিকেন খাই না, সবার একটু ইচ্ছা করছিল চিকেন পকোড়া খাবে বলে। তো আমরা ওইদিকে সি বিচে গেছিলাম। এখানে সি বিচে শুধুমাত্র রেস্টুরেন্টেই আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন, আর ওখানে সি বিচে তো পুরো খাবারের মেলা বসে আছে, যে খাবারটা খেতে পারেন। তো কেউই কিছু খাইনি সেরকম, চা আর একটু ছোটো করে টুকটাক কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম। এই যে সি বিচটা ফাঁকা হয়ে এসছে, কুকুরগুলো এখন ঘুরে বেড়াচ্ছে। এইটুকু দেখে আমরা আবার টোটো করে সি বিচে চলে গেছিলাম। মেয়ে আর আমার বান্ধবী বলছে মনোরম দৃশ্য। আমরা অত দূর চলে গেছিলাম, ওই দূরটায় যেখানটা সাদা সাদা হচ্ছে ওখানটায় চলে গেছিলাম আমরা আছি সাথী রেস্টুরেন্টের অপোজিট পাশে, যেটা ইন্ডিয়া রিসর্ট। এই যে আরো দুজন আসছে। সন্ধ্যেবেলাটা সত্যি খুব সুন্দর, এখানে অনেকগুলো কুকুর আছে, দেখে একটু ভয় লাগছে। তা হোটেল মালিক বলেছে যে কোনো ভয় নেই, ওরা একটু খেতেই আসে, স্বাভাবিক, ওদেরও খেতে ইচ্ছা করে। দেখছেন না কেমন লেজ দুলাচ্ছে। চলুন এবার মার্কেটে যাই। চলো এখন আমরা মার্কেটিং যাব। কি করবে? সন্ধ্যেবেলায় আবার আমরা ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। কোনটা কিনলে? এই যে একটা নিলাম। হ্যাঁ এইখানটা হ্যাঁ বাহ, আমি এই কানের একটা নিয়েছি আর ওই কানের একটা। হ্যাঁ আমি এটা নিয়েছি, এইরকম একটা নিয়েছি আর ওরকম হ্যাঁ না ভালো লাগবে। মার্কেটটা খুব সুন্দর, খুব বড় মার্কেট, প্রচুর ব্যাগের কালেকশন, ভ্যারাইটিস পুরো আছে। আর এদিকে ভ্যারাইটিস কালেকশন আছে, হচ্ছে কাজুর সল্টের থেকে শুরু করে 700 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি কিলো আছে। ঘুরে নি তারপরে না খেতে তাহলে মার্কেট করবো কি করে? আগে করে নি। এখানে আমার মেয়ে আইসক্রিম খাওয়ার বায়না করলো, আয়নাটা কিনে নিই। বিভিন্ন আইটেম। আমার মালপো আমার সাথে তো যায়নি, এখানে একটা রাতের জন্য এসেছি বলে নিয়ে প্লেটগুলো ভাবি জিজ্ঞেস তো ওই জন্য আমাকে বায়না করেছিল আমার ভালো লেগেছে। আর এই থালাটা জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখানে দাম বেশি বলছিল 220 টাকা। সোদপুরে এটা 100 টাকাতেই পেতাম, তাই নিয়ে আসিনি। সব জায়গায় যে সি বিচ মার্কেট বলেই যে সবসময় সস্তা হবে তা নয়, এই মন্দারমণি সি বিচের মার্কেট খুব হাই রেট, সব কিছুই দাম বেশি। এটা 220 টাকা দাম, 220 আর এইগুলো 220, এগুলো 120। এই যে এখানে ভ্যারাইটিস হ্যাট আছে, দেখো কোনটা নেবে। ভ্যারাইটিস বিভিন্ন রকমের ব্যাগ আছে এখানে। কত দাম এটা? কত দাম? ঠিকই আছে, দেখো এই হ্যাটগুলো আমি 10 টাকা করে। এখানেও ঠিকই এই হ্যাটের দাম একই আছে, এটা কোনো বেশি না, কিন্তু অন্য জিনিসের একটু দাম আছে। এখন পিঙ্ক পরে আছে, ম্যাচিং লাগছে। সাদাটা নিয়ে নাও, ভালো লাগছে। এই যে আমার গোপুর আয়না কেনা হচ্ছে। গোপু বলেছে আমি সাজু করবো, মুখ দেখবো না, আমি সাজু গুজু করি, মুখ দেখাই না, মামা মামাকে মুখটা দেখাই না। হ্যাঁ, এখন আমরা এখানে স্ন্যাক্স খাবো বলে বসে আছি। স্ন্যাক্স অর্ডার দেওয়া হয়েছে, ফিশ ফিঙ্গার। এই যে এখানে সব বসে আছে, কোল্ড ড্রিঙ্ক। সমুদ্রটা একদম এখানে কাছে এসে গেছে। কোথায় সি বিচ ছিল?
এই যে আমাদের ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছিল, ভেটকি মাছে আর সস দিয়েছে, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আমরা সব বসে আছে। এতক্ষণ আমরা গান গেয়েছি বিহাইন্ড দ্য সিনে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন বড় গায়িকা হয়ে গেছি। দুঃখের বিষয় আপনাদেরকে আমি এই শেয়ারটা করতে পারলাম না যে রাতে আমরা কি ডিনার করছি। আমরা সবাই আলুর পরোটা খাচ্ছি আর সঙ্গে লাড্ডু, আচার আর এই রায়তা। রায়তা এখনো এক বাটি রয়েছে, কিন্তু এত খিদে পেয়েছে রিলস করে আপনাদের শেয়ারই করতে পারিনি। দেখে বুঝতে পারছেন যে আলুর পরোটাই খাচ্ছি। সব এসছে উড়িয়ে দিয়েছি আমরা। গরম গরম আলুর পরোটা আর খিদে পেয়েছে, তার সাথে লাড্ডু, আচার, রায়তা, আর রাখা যায়নি। হ্যাঁ, ইন্ডিয়ান বিচ রিসর্টে খাওয়াটা দুর্দান্ত, থাকাটাও দুর্দান্ত। আপনারা চাইলে আসতে পারেন। মন্দারমণির সেকেন্ড ব্লগ এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।